আপনারা অনেকে এমডি ফিজকে চিনেন তাই না? আপনাকে একটা কথা বলেনি, এমডি ফিজের বাসা কিন্তু এই বাঁশবাড়িয়াতে। Hey guys, assalamu alaikum. Welcome back to another brand new video and welcome back to Pegasus. Guys, after a long time পর Pegasus আবারও আমার সাথে অ্যান্ড আমার হচ্ছে এইচএসসি এক্সাম চলছিল, তো ফাইনাল এক্সাম শেষ অ্যান্ড আমি এখন বাসায় চলে আসছি। অ্যান্ড আজকে আমি সকাল সকাল, ঘড়িতে কয়টা বাজে, ঘড়িতে এই ব্যাটারি শেষ এখানে, দেখি ফোনে চেক করি, 8:58 বাজে। অ্যান্ড এখন হচ্ছে আমি একটু ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো, আজ এই যে শয়তানটা এসে আমি যাবো, আমি ঘুরতে যাবো, হ্যাঁ দি শয়তানি শুরু করে দিছে আমার সাথে। এখন হচ্ছে আমি বাইকটাকে একটু মুছে নিই, কারণ সকাল মাত্র বের করলাম, অ্যান্ড কোল্ড স্টার্ট দিয়ে নিই বাইকটাকে কোল্ড স্টার্ট দিয়ে দিলাম। অ্যান্ড এবার একটু বাইকটাকে হালকা পাতলা একটু মুছে নিই, কারণ একটু ধুলাবালি পড়ে থাক মুছ। মানে ঘুরতে যাওয়ার এত নেশা, হ্যাঁ গাড়ি ঠিকই আছে, দে হ্যাঁ কুটকুট ই করছে। ওকে, কালকে আমি বের করছিলাম একবার বিকালবেলায়, দেন এখন হচ্ছে আমি সকালের দিকে বের করছি, একটা মর্নিং রাইডে যাব বাইকটা নিয়ে। ধর থাক, কি জন্য উঠবি তুই? ওকে ধর থাক, ওকে লেটস গো। সকাল সকাল বাইক নিয়ে ঘুরতে বেরোতে ভালোই লাগছে। একটা সময় ছিল যখন হচ্ছে এরকম সকাল টাইমে আমি বেরোতাম বাসা থেকে, তখন হচ্ছে স্কুলে পড়তাম, প্রাইভেটের জন্য বেরোইতাম। এই যে এখন অনেকে আছে যা রাস্তায় দেখলে যে এখন অনেকে ব্যাগ নিয়ে ঘুরে যাচ্ছে প্রাইভেটে, হয়তো প্রাইভেট থেকে আসছে, এমন অনেকে আছে। তো আমিও একটা সময় ছিল যখন এই সময়ে আমি হয় প্রাইভেটে যাইতাম, আসতাম, আবার তাড়াহুড়ো করে আসতাম অনেক সময় প্রাইভেট থেকে, দেন আবার তাড়াহুড়ো করে এসে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে স্কুলে যেতাম, কারণ স্কুলের সময় হয়ে যেত। তো এইসব সিনারিওগুলো দেখলে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমাকে একটু রঙে যাওয়া লাগছে। ভাই কতদিন পর যে এই রকম করে বাইক চালাচ্ছে, আর নিজের বাইক ভাই, আর কি লাগে, চিল পুরোই। ও করলা কালকে হচ্ছে আসে প্রথম বাইকে রিফিলিং করছিলাম, কারণ বাইকে একদমই ফিউল ছিল না, এক দাগ মাত্র ফুয়েল ছিল। পরে 1000 টাকার ফুয়েল ঢোকানো হয়েছে। ভাই বাইক পোষা ভাই খুবই কষ্টকর, এই এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, আবার এই যে তেল। কিন্তু ভাই এগুলো কষ্ট হইলেও সব কিছু উঠতে ভাই, যে এই রাইডিংটা ভাই, এই রাইডিংয়ে যে পরিমাণ রিফিলিং পাওয়া যায় একটা মানুষের বা একটা রাইডারের, ভাই বলে প্রকাশ করা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। অনেক অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার, গাংনী থেকে 1 কিলোমিটার দূরে। অ্যান্ড হ্যাঁ, আপনারা অনেকে এমডি ফিজকে চিনেন তাই না? আপনাকে একটা কথা বলেনি, এমডি ফিজের বাসা কিন্তু এই বাঁশবাড়িয়াতে, এই যে এইদিকে গেলে এমডি ফিজের বাসা পাওয়া যাবে। আমি একটা ভিডিও বানাইছিলাম অনেক আগে আমি এমডি ফিজের বাসায় গেছিলাম, তাকে নিয়ে ভিডিও বানাইছিলাম। আপনারা চাইলে আমি যে ভিডিওটা আমি নিজের ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, আমার অন্য একটা চ্যানেলে ওটা আপলোড দেওয়া আছে। তো এই বাঁশবাড়িয়াতে এমডি ফিজের বাসা, মানে আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে, বুঝতে পারছেন ভাই? অনেকেই চেনেন আপনারা, আমি জানি, তো বলে দিলাম আর কি। ইনশাআল্লাহ কোনোদিন যদি সময় সুযোগ হয় এমডি ফিজের সাথে একটা
ভিডিও করবো। मैं हूँ एक उड़ता रोबो জোরে মন। এই যে দেখেন ভাই, এখন ফুয়েল স্টেশনের অবস্থা দেখেন, পুরোই ফাঁকা। আর একটা সময় ছিল আমি এই ফুয়েল স্টেশনেই এই লম্বা একটা লাইন ধরে আমি ফুয়েল নিয়েছিলাম। এইটা প্লাস আরও অনেকগুলো ফুয়েল আছে গাংনিতে, সবগুলোতে একই কেস, সেরকম লাইন ধরে ধরে ফুয়েল নিতাম ভাই। এখন ফাঁকা। সকাল সকাল একটা রাইডে বেরোলাম, ফাঁকা পরিবেশ, ফাঁকা রাস্তা, ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগছে। অ্যান্ড দ্য মেইন থিং ইজ বাসায় এখন কারেন্ট নাই। অ্যান্ড বাসায় যেহেতু কারেন্ট নাই, সব থেকে বড় সলিউশন হচ্ছে এইটাই যে বাইক নিয়ে ঘুরতে বেরোতে হবে। ওই গাইজ, এই ছিল আজকের ঘোরাঘুরি। দ্যাট ইজ ফর টুডে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং SH Shafi Chowdhury. ওকে, টাটা।